আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আবার আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের তেজ, আমরা আমার দেশকে রক্ষা করবো। বন্ধুরা আমার, এক মিনিট, আমি লাস্ট একটি কথা বলছি।